ভজনিতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভক্তগণ, আমরা আস্বাদন করছিলাম বড়ে বাবা অর্থাৎ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব অর্থাৎ আমাদের বড় বাবাজি মহাশয়ের দিব্য জীবন। মহাপুরুষের দিব্য জীবন আস্বাদন করা এক শ্রীমুখে সম্ভব নয়, এক মুখে সম্ভব নয়। যদি কোটি মুখ হয় তবে তার বিন্দুমাত্র আস্বাদন করা যেতে পারে। আর যেখানে প্রশ্ন আমাদের বড় বাবাজি মহাশয়ের দিব্য জীবনী, সেখানে তো বড় বাবাজি মহাশয় অনন্ত, তিনি ধরাধামে প্রকটিত হয়ে গোলক থেকে ভগবানের পার্শ্বদ গোলক থেকে প্রকটিত হয়ে জগতে নাম মাহাত্ম্য যেভাবে কীর্তন করেছেন, নামের মধ্যে যে সর্বশক্তি আছে তা তিনি প্রকট করে বিভিন্ন লীলার মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন, যাতে আপামর জনসাধারণ তা পারায়ণ করে এবং তাঁর কৃপাতে নামের শক্তিকে বিশ্বাস করে নাম গ্রহণে ব্রতী হয়। আজকে বড় বাবাজি মহাশয়ের যে লীলা কথা শোনাব, তার বিষয়বস্তু হচ্ছে ললিতা দাসীর পুনর্জন্ম। এই ললিতা দাসী হচ্ছেন সখীমা, ললিতা সখীমা দাসী। তাঁর পুনর্জন্ম কি করে হলো? উনি তো জন্মেই ছিলেন, তার আবার পুনর্জন্ম হয় কি করে? এই অদ্ভুত লীলা কথা আপনারা শ্রবণ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবাজি মহাশয় পুরী অবস্থানকালে ঝাঁচপিঠা মঠে ৩০-৩৫ মূর্তি সর্বদাই ইহার সঙ্গে থাকেন। একসময় আশ্রমবাসী প্রায় সকলেরই জ্বর হইয়া পড়িল। দয়াল দাস বাবাজি, কুঞ্জদাস বাবাজি প্রভৃতি ৩-৪ জন অপেক্ষাকৃত কিঞ্চিৎ সুস্থ আছেন। উহাদের দ্বারাই ভগবৎ সেবা এবং রোগীদের শুশ্রূষা কোনো প্রকারে চলিতেছে। বাবাজি মহাশয়ের শরীরও অসুস্থ, তবে সকলের অপেক্ষা ললিতা দাসীর অবস্থাই খুব শোচনীয়। ক্রমে ৮-১০ দিনের মধ্যে অনেকে কিঞ্চিৎ সুস্থ হইলেন, কিন্তু ললিতা দাসীর অবস্থা দিন দিনই খারাপ হইতে লাগিল। উত্থান শক্তিরহিত, কেহ উঠাইয়া বসাইলে অমনি দাঁতে দাঁত লাগিয়া ফিট হয়। উহাকে ঝাঁচপিঠা মঠের পশ্চাৎবর্তী দোতলা ঘরের নিচের তলায় রাখা হইল। একদিকে রোগের উৎপীড়ন, তাহার ওপর আবার প্রায় সর্বদাই উহার মনে হা হুতাশ ভাব, কারণ উহার সেবাগত প্রাণ একে তো সেবা হইতে বঞ্চিত, তাহাতে আবার বাবাজি মহাশয়ের শরীর তত সুস্থ নয়, ইত্যাদি নানা কারণে ললিতা দাসী সর্বদার তরে দুঃখিত চিত্তে রোদন করিতে লাগিল। মধুদাদা সর্বদার তরে উহার নিকটে থাকিয়া নাম শোনান এবং নানারূপ আশ্বাস বাক্যে উহার চিত্ত স্থির করিতে চেষ্টা করিতেছেন। ক্রমেই উহার অবস্থা শোচনীয় দেখিয়া একদিন কয়েকজন বাবাজি মহাশয়কে গিয়া বলিলেন, দেখুন, ললিতা দিদির যেরূপ অবস্থা দাঁড়াইয়াছে, তাহাতে আমাদের বিশ্বাস এ যাত্রা কিছুতেই রক্ষা পাইবে না। আপনি একটা হয় যা উপায় করুন। বাবাজি মহাশয় একটু মৃদু হাসিয়া বলিলেন, দেখো, যাহাদের সেবাগত প্রাণ তাহারা সেই সেবা হইতে বঞ্চিত হইলে প্রাণে বড়ই আঘাত পায়। সুতরাং সে অবস্থায় তাহাদের বাঁচিয়া থাকা অপেক্ষা মরিয়া যাওয়াই সুখকর। আমার মতে তোমরা সকলে উহাকে আশীর্বাদ করো, যাহাতে উহার এই কষ্টের জীবন পরিত্যাগ হইয়া যায়। কেহ বা এই কথা শুনিয়া বলিলেন, সত্যই বটে, যেরূপ কষ্ট ভোগ করিতেছে তাহাতে জীবন যাওয়াই ভালো, কারণ সর্বদাই উহার প্রাণে হা হুতাশ ও চোখে জল, আর যাহাকে দেখিতেছে তাহাকেই অনুরোধ করিয়া বলিতেছে, তোমরা সকলে বাবাজি মহাশয়ের যত্ন করো, তাহার শরীর যাহাতে সুস্থ হয় সেই চেষ্টা করো। একটু সকালে যাহাতে তাহার 2টি পথ্যের জোগাড় হয় সেই ব্যবস্থা করে।
আমি অভাগিনী সেবা হইতে বঞ্চিত হইয়া আর কতদিন যে এ দেহভার বহন করিব জানি না। এমনই কঠিন প্রাণ যে সেবা হইতে বঞ্চিত হইয়া এখনও এই দেহ পরিত্যাগ করিতেছি না, ইত্যাদি বলিয়া রোদন করিতে থাকেন। সুতরাং এত কষ্ট পাওয়া অপেক্ষা মৃত্যু সুখকর বই কি? আবার কেহ বা সহস্র গদগদ কণ্ঠে বলিতেছেন, আপনি একটু কৃপা করুন, তবেই সকল ভালো হইয়া যাইবে। আহা মরি, অপূর্ব আশা লইয়া গেলে চিরদিন অপূর্ণ আশা লইয়া গেলে চিরদিন কষ্টই থাকিবে, ইত্যাদি যাহার যেরূপ ধারণা তিনি সেইরূপভাবে বাবাজী মহাশয়ের নিকট প্রার্থনা করিতেছেন। ক্রমে বাবাজী মহাশয় অন্যান্য সকলেই সুস্থতা লাভ করিলেন। কিন্তু ললিতা দাসীর অবস্থা দিন দিনই শোচনীয় হইতেছে। একবার যখন ফিট হইতেছে তখন মনে হয় আর বুঝি চৈতন্য লাভ হইবে না। ইচ্ছাময়ের ইচ্ছায় আবার চৈতন্য লাভ হইয়া থাকে। বাবাজী মহাশয় দূর হইতে একবার দর্শন দিয়া যান। একদিন প্রাতঃকালে ললিতা দাসী কেবল কাঁদিতেছে দেখিয়া মধুদাদা জিজ্ঞাসা করিলেন, দিদি, আজ অত কাঁদিতেছেন কেন? শরীর কি খুব খারাপ বোধ হইতেছে? ললিতা দাসী গদগদ কণ্ঠে বলিল, ভাই, কি বলিব, আমি এ দেহ ছাড়িতে এত চেষ্টা করিতেছি, তো আমার এই ইচ্ছার প্রতিকূলে কাহাকেও পাই নাই। মনে করিয়াছিলাম নবদ্বীপ দাদা বোধ হয় কৃপা করিয়া আমাকে তাহার নিকট লইয়া যাইবেন, তাহাও হইল না। এখন কি উপায় করি? আর এই সামান্য একটা কাঠের জন্য তোমরা কত কষ্ট ভোগ করিবে। মধু, কেন দিদি, আমাদের তো কোনো কষ্ট হয় নাই। তুমি সুস্থ হইয়া ওঠো, তবেই আমাদের পরম সুখ ও শান্তি। কি হইল দিদি? নবদ্বীপ দাদা কি বলিল? ললিতা বললেন, গত রাত্রে মনে বড়ই দুঃখ হইল যে দাদাও একবার আমায় প্রতি দৃষ্টি করিতেছেন না। আমি কি এতই অপরাধী হইলাম? স্বপ্নেও একবার দর্শন পাই না। ভাবিতে ভাবিতে একটু তন্দ্রার মতো আসিয়াছে। দেখি নবদ্বীপ দাদা আমার বুকের ওপর হাত দিয়া বসিয়াছেন আর মৃদু হাসিয়া বলিতেছেন, কিরে, তোর কি হইল? আমি তখন ঠিক প্রত্যক্ষের ন্যায় আবদার করিয়া বলিলাম, দাদা, তুমি চলিয়া গেলে এইবার আমাকে নিয়ে চলো, আমার বড়ই কষ্ট হইতেছে। দাদা হাসি মুখে বলিলেন, আর কিছুদিন থাকিয়া দাদার সেবা কর, পরে দেখা যাইবে। তোকে নিয়া গেলে দাদার কষ্ট হইবে। আমি তখন বলিলাম, হ্যাঁ, আমি তো তোমার দাদার অনেক সেবা করিতেছি। আমি এখন নিজেই সেবা গ্রহণ করিতেছি। আমা দ্বারা তাহার সুখ হওয়া তো দূরের কথা, বরং দুঃখই হইতেছে। তুমি আমায় কৃপা করো, আর এরূপ সকলের গলগ্রহ হইয়া থাকার দরকার নাই। আমায় তোমার কাছে নিয়ে যাও, ইত্যাদি অনেক রকম কথা হইল, কিন্তু কিছুতেই দাদার মত হইল না। অবশেষে এই একটুকু মাত্র বলিলেন যে, তোর যাহা ইচ্ছা তুই কর, পরে দেখা যাইবে। আমি তাই তোমাদের সকলের নিকট বিদায় প্রার্থনা করি। তোমরা সকলে অপরাধ ক্ষমা করিয়া আশীর্বাদ করো, যেন জন্ম জন্মান্তরে যোগ্য দেহে তোমাদের প্রভুর সেবা পাই। আজ আমার শেষ দিন, আর কিছুই প্রার্থনা নাই ভাই। তোমরা শেষ সময়ে একবার নাম শোনাইও। যদি কৃপাময় প্রভু শেষ সময়ে এই অস্পৃশ্য চণ্ডালিনীকে একবার দর্শন দেন, তবে মনের বাসনা পূর্ণ হইত, তাহার ইচ্ছা এবং কৃপা। এই বলিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিল। মধুদাদাও সহস্র গদগদ কণ্ঠে উহার মাথার নিকট বসিয়া নাম করিতে লাগিলেন। ললিতা দাসীর শরীর ক্রমেই যেন অবশ হইতে লাগিল। এদিকে বাবাজী মহাশয় জগন্নাথ দর্শন করিয়া গলি রাস্তায় একেবারে যে ঘরে ললিতা দাসী শয়ন করিয়া আছে ওই ঘরে প্রবেশ করিলেন। ইহাকে দেখিবা মাত্র মধুদাদা উচ্চৈস্বরে রোদন করিয়া উঠিলেন। ললিতা দাসীর উঠিবার বা স্পষ্ট করিয়া কিছু বলিবার সাধ্য নাই। মনে মনে কি বলিল সেই জানে, কেবল দুইটি চক্ষু হইতে অবিরত ধারে অশ্রু বিসর্জন করিতে লাগিল। বাবাজী মহাশয় কিঞ্চিৎকাল দাঁড়াইয়া
আচ্ছা নিতাই যাদের ইচ্ছা, এই কথাটি বলিয়া বামপদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা অপরের অলক্ষিতভাবে উহার দক্ষিণ হস্ত স্পর্শ করিয়া ঠাকুর বাড়ির মধ্যে চলিয়া গেলেন। ললিতা দাসী মনে মনে যে বিদায় প্রার্থনা করিয়াছিল, তাহার বিশ্বাস বাবাজী মহাশয় সেইভাবে বিদায় প্রদান করিয়া গেলেন। অতিশয় আনন্দের সহিত মধুদাদাকে অতি মৃদুস্বরে বলিতে লাগিল, ভাই, আমি মনে মনে প্রার্থনা করিয়াছিলাম যে প্রভু শেষ সময় একবার শ্রীচরণ দর্শন দানে দাসীর অভিলাষ পূর্ণ করিলে আমার সকল স্বাদ পূর্ণ হয়। দয়াময় কিনা দর্শন ও স্পর্শন দানে কৃতার্থ করিলেন। আশার অতীত ধনদান করা হইতে আর দয়ার পরিচয় কি হইতে পারে? এই কথা বলিতেছি, আর দুইটি চোখের জলে উহার বুক মুখ ভাসিয়া যাইতেছে। ইত্যবসরে বাবাজী মহাশয় বলরাম বাবু, নগেন বাবু, কুঞ্জদাস বাবাজী প্রভৃতি 4-5 জনকে বলিলেন, দেখো, ললিতার তো অন্তিম সময় উপস্থিত, অতএব তোমরা উহাকে ধরাধরি করিয়া ঠাকুর বাড়ি লইয়া আইস। শুনিয়া সকলেই শশব ব্যস্তে ললিতা দাসীর নিকটে গিয়া দেখেন প্রায় শেষ অবস্থা। তখন অতি সন্তর্পণে ধীরে ধীরে সকলেই উহাকে উঠাইয়া যেমন 10-15 হাত গমন করিলেন, অমনি দুইটি চক্ষু নিস্পন্দ এবং স্থির হইল। শ্বাসহীন দেহ যেন একেবারে অসাড় হইয়া গেল। তখন সকলে বিকল প্রাণে দ্রুত পদে ঠাকুর বাড়ির মধ্যে গিয়া উপস্থিত হইলেন। বাবাজী মহাশয় উহার অবস্থা দেখিয়া কি বুঝিলেন তিনিই জানেন। গদগদ কণ্ঠে বলিলেন, ঠাকুরের সম্মুখে শয়ন করাইয়া দাও। সকলে তাহাই করিল। সকলেরই ধারণা ললিতা দাসীর প্রাণ বহির্গত হইয়া গিয়াছে। পাড়া প্রতিবেশী বহু লোক আসিয়াছিলেন। তাহারা ললিতা দাসীর অবস্থা দর্শনে দুঃখিত চিত্তে কেহ বা রোদন, কেহ বা নানারূপ আক্ষেপ বাক্য প্রয়োগ করিতে লাগিলেন। আশ্রমের সেবা পূজা বন্ধ করিয়া আশ্রমবাসী সকলেই বিশেষ দুঃখিত, সকলেই হা হুতাশ করিতেছেন। কয়েকদিন হইল বাবাজী মহাশয়ের বড় গুরু ভাই শ্রীযুক্ত মাধব দাস বাবাজী মহাশয় শ্রীধামপুরী আগমন করিয়াছেন। বাবাজী মহাশয় উহাকে এবং অন্যান্য বৈষ্ণবগণকে অনুরোধ করিয়া বলিতেছেন, দেখুন, আপনারা সকলেই উহার জ্ঞাত অপরাধ সকল ক্ষমা করিয়া উহাকে আশীর্বাদ করুন ও যোগ্য দেহ লাভ করিয়া অভীষ্ট সেবা প্রাপ্ত হোক। সকলেই উহার মাথায় চরণ দিন। এই সময় হঠাৎ দীর্ঘকায় গৌরবর্ণ 3 মূর্তি বৈষ্ণব আসিয়া উপস্থিত হইলেন। উহাদিগকে দেখিবা মাত্রই বাবাজী মহাশয় শশব ব্যস্তে উঠিয়া দণ্ডবৎ প্রণাম পূর্বক ললিতা দাসীকে চরণ দিতে অনুরোধ করায় উহারা প্রথমে একটু আপত্তি করিলেন। পরে বাবাজী মহাশয় ললিতা দাসীর 2-1টি গুণের কথা বলিয়া উহার পরকালের সম্বলের জন্য বৈষ্ণব চরণধূলি ও চরণামৃত দেবার কথা বলায় মহাত্মা 3 জন প্রসন্নভাবে ললিতার মস্তকে চরণ অর্পণ করিয়া দাঁড়াইয়া আছেন। এদিকে মাধবদাস বাবাজী মহাশয়কে বলিলেন, সকলেই চরণ ধুলি দিল, কই তুমি তো দিলে না। আমার বিশ্বাস তোমার চরণ স্পর্শ পাইলেই ও নিশ্চয়ই আরোগ্য লাভ করিবে। বলিয়া ইহাকে হাতে ধরিয়া তুলিলেন। ইনি একটু মৃদু হাসিয়া বলিলেন, যাহাই হোক, উহার বিশ্বাস হোক আর নাই হোক, তোমাদের তো বিশ্বাস হইয়াছে। মাধবদাস বাবাজী মহাশয় বলিলেন, ও তো এখন মরা মানুষ, এখন আমাদের বিশ্বাসই কার্য হইবে, তুমি চলো। বলিয়া উভয়ে ললিতা দাসীর নিকটে গেলেন। বাবাজী মহাশয় একবার ললিতা দাসীর মুখ পানে তাকাইয়া গদগদ কণ্ঠে বলিলেন, এই শুষ্ক কাঠখানাকে বাঁচাইয়া নিতাইয়ের যে কি কার্য সাধন হইবে তিনিই জানেন। এই বলিয়া জয় নিতাই বলিতে বলিতে নিজ দক্ষিণ চরণখানি উহার মস্তক হইতে পদাঙ্গুলি পর্যন্ত স্পর্শ করিলেন। কি আশ্চর্য! মৃত সঞ্জীবনী ঔষধের ন্যায় চরণ স্পর্শ পাইবা মাত্র ললিতা দাসীর মৃতদেহে প্রাণের সঞ্চার হইল। চক্ষু মেলিয়া যেমন সম্মুখে বাবাজী মহাশয়ের দর্শন পাইল, অমনি গায়ের কাপড় সামলাইয়া মাথায় ঘোমটা দিয়া উঠিয়া বসিল। তখন বাবাজী মহাশয় বলিলেন, তোমার ভাগ্যের সীমা নাই। বৃন্দাবনবাসী মহাত্মাদিগের শ্রীচরণ দর্শন পাইলে বেশ ভক্তিপূর্বক ইহাদের চরণে দণ্ডবৎ প্রণাম করো। ইহাদের কৃপায় এই যাত্রা পুনর্জীবন লাভ করিলে যেন আজীবন মনে থাকে
যে বৈষ্ণবের কৃপায় এ জীবন লাভ করিলে। যতদিন বৈষ্ণবে প্রীতি রাখিতে পারিবে ততদিন কোনো ভয় নেই। এমনকি ঘোর বিপদে পড়িলেও করুণাময় বৈষ্ণব গোসাই উহার উদ্ধার করিবেন। শুনিয়া ললিতা দাসী কাঁদিতে কাঁদিতে আগন্তুক বৈষ্ণব তিন মূর্তির চরণে এবং অন্যান্য সমস্ত বৈষ্ণবগণকে দণ্ডবৎ প্রণাম করিল। আগন্তুক বৈষ্ণব তিন মূর্তি বিস্মিতভাবে একবার বাবাজী মহাশয়ের দিকে দৃষ্টিপাত করিতেছেন, আর একবার ললিতা দাসীর সৌভাগ্যের প্রশংসা করিতেছেন। কিছুক্ষণ পরে ইহারা যথাস্থানে প্রস্থান করিলেন। এদিকে বাবাজী মহাশয় ললিতা দাসীকে বলিলেন, দেখো, ঠাকুরের নিকট তোমার অপরাধ হইয়াছে। তাঁহারা কৃপাময়, কৃপা করিয়া যখন এই যাত্রা রক্ষা করিলেন, অতএব তাঁহাদের চরণে ক্ষমা প্রার্থনা করো, আর ভবিষ্যতে যাহাতে ওরূপ কার্য করা না হয় সেই জন্য শক্তি প্রার্থনা করো। ললিতা দাসী বললেন, আজ্ঞে, আমি জ্ঞাতস্বরূপে এমন কি অপরাধ করিয়াছি? আমার তো স্মরণ হইতেছে না, আপনি বলিয়া দিন। বড় বাবাজী মহাশয় বললেন, আমি আর কি বলিব? প্রধান অপরাধ যে ঠাকুরের নিয়মিত ভোগ ছাড়া আমাদিগকে উপলক্ষ করিয়া যে সমস্ত ভোগের সামগ্রী প্রস্তুত হয়, তুমি ওই সমস্ত ঠাকুরকে না দিয়া অপ্রসাদী আমাদিগকে দিয়া থাকো। ললিতা, তা হইলে সেটা তো ঠাকুরের নিকট অপরাধ হইল, সেটা আপনার নিকটে হইল। সেটা তো ঠাকুরের নিকটে হইল না, সেটা আপনার নিকটে হইল। তা নয়, ঠাকুরের নিকটেই অপরাধ হইল, কারণ এ সংসারটা ঠাকুরের। ঠাকুরকে উপলক্ষ করিয়া যে কিছু দ্রব্য আসে, সেসব তাহাকে অর্পণ না করিলে চুরি করা হয়। সুতরাং চুরিজনিত যে অপরাধ, তাহাকে কে খণ্ডন করিবে? ললিতা দাসী বললেন, আচ্ছা, যাহাকে উপলক্ষ করিয়া যে আসে তাহাকে সেই দ্রব্য দিলে তো আর চুরিজনিত অপরাধ অথবা দোষের কারণ নাই। আছে বই কি, ভগবৎ সংসারী যে কোনো ব্যক্তিকে লক্ষ্য করিয়া আসিলেই তাহা ভগবানের আনিত বা অধিকৃত বলিয়া জানিতে হইবে। ললিতা দাসী বললেন, আমার মনে কয়েকটি সন্দেহের উদয় হইয়াছে। আচ্ছা, গীতা কিংবা অন্যান্য শাস্ত্রে গুরুতত্ত্ব যাহা দেখা যায়, তাহাতে বোঝা যায় যে গুরু কৃষ্ণ এক বস্তু। এমনকি গুরুগীতায় বলিয়াছেন, ন গুরুর অধিকং তত্ত্বং ন গুরুর অধিকং তপঃ ইত্যাদি। গুরু সেবাই যদি সর্বোপরি হইল, তবে গুরুকে অপ্রসাদী দিতে আপত্তি কি? সর্বাগ্রে যখন গুরুর পূজা ও প্রণাম বন্দনাদির ব্যবস্থা রইয়াছে, তখন আমার মতে অপ্রসাদী দেওয়াই তো উচিত, বরং প্রসাদী দিলেই অপরাধ হয়। বাবাজি বললেন, এই কথাটি একটা বড় কথা। উপাসনার মধ্যে যত কিছু গোলমাল, যত কিছু মতদ্বৈত, যত ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথে ধর্মজগতে সম্প্রদায় বিভেদ হইয়াছে বা হইতেছে, তাহার মূলে একমাত্র গুরুতত্ত্ব। ঠিকভাবে গুরুতত্ত্বটি হৃদয়ঙ্গম করিতে পারিলে আর কোনো সন্দেহ উপস্থিত হইতে পারে না। তত্ত্ব এবং লীলা দুইটি বস্তু। তত্ত্ব তো গুরু কৃষ্ণ এক হইলেও লীলাগত পার্থক্য আছে। যেমন আত্মা বৈ জায়তে পুত্র, নিজের স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করে বলিয়া স্ত্রীর একটি নাম জায়া। এই তত্ত্বগত পিতা পুত্র এক বস্তু হইলেও লীলাগত পার্থক্য না রাখিলে ঘোর অপরাধ হয়। যশোদানন্দন যেই শচীসুত হল সেই, বলরাম হইল নিতাই, ইত্যাদি শতসহস্র প্রমাণে পাওয়া যায় যে কৃষ্ণ এবং গৌর এক বস্তু। কিন্তু লীলাগত বা স্বরূপগত পার্থক্য না থাকিলে পৃথক পূজা বা পৃথক ধ্যানাদির অপলাভ হইয়া পড়ে। এই তত্ত্ব এবং লীলাকে এক করিয়াই এক শ্রেণীর লোক মহাপ্রভুর পৃথক মন্ত্রাদি স্বীকার করেন না। এইরূপ দ্বারকানাথ, মথুরানাথ ও ব্রজেন্দ্রনন্দন তত্ত্ব তো এক বস্তু, কিন্তু লীলাগত বহু পার্থক্য। অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসাদি বাক্য এইরূপ তত্ত্ব তো জীব ও ব্রহ্মের ঐক্য প্রতিপাদন করিয়াছেন। কারণ জীব অণু, ব্রহ্ম পূর্ণ, জীব অংশ, তিনি অংশী। যদ্যপি তিনি লীলামৃত পার্থক্য নাই মানিতে চাও, তবে তো কৃষ্ণ সেবা করিলেই গুরু সেবা করা হইল, কৃষ্ণকে ভোগ দিলেই গুরুর ভোগ হইল। আবার পৃথকভাবে গুরু সেবার প্রয়োজন কি? শাস্ত্র তত্ত্বগত যে সমস্ত বাক্য প্রয়োগ করিয়াছেন, সেই সমস্ত বাক্য লীলাগত ধরার দরুনই এই সমস্ত মত বিভ্রান্ত ঘটিয়াছে।
এই তো গেল শাস্ত্রের কথা। যুক্তির দিকে দেখিতে গেলেও তো দেখো, সেবা অর্থাৎ সুখী করা। গুরুদেব যাহাতে সুখী হন সেইরূপ আচরণ করাই শিষ্যের সর্বত্রভাবে উচিত নয় কি? আজ্ঞা গুরুণাং হবিচারণীয়। আজ্ঞা গুরুণাং হবিচারণীয়। গুরুদেব যেটি আদেশ করিবেন শিষ্যের সেটিই পালনীয়। গুরু আজ্ঞায় সর্বসৎ বিচার চলে না। তুমি হয়তো তোমার নিজের জেদ বজায় রাখিবার জন্য বা শাস্ত্রবাক্যের একদেশ গ্রহণ করিয়া কিংবা নিজ সুখের জন্য গুরুদেবকে অপ্রসাদী বস্তু খাইতে দিলে, তিনিও তো হয়তো শাস্ত্রযুক্তিতে তোমার নিকটে পরাস্ত হইয়া অগত্যা সেই বস্তু গ্রহণ করিতে বাধ্য হইলেন, কিন্তু তাহার সুখ হইল না। এইরূপ সেবায় লাভ কি বলো? ললিতা দাসী বললেন, তা হইলে তো আর গুরু সেবা করাই হয় না, কারণ গুরুদেব তো কখনই নিজের সেবা করিতে বলিবেন না। বড় বাবাজি মহাশয় বললেন, আচার্যগণ এই জন্যই শিক্ষাগুরু করিবার বিধান করিয়াছেন। দীক্ষাগুরু শিষ্যকে যে সমস্ত মন্ত্রাদি প্রদান করিবেন, শিক্ষাগুরু সেই সকল বিস্তারিতভাবে বুঝাইয়া দেবেন এবং গুরুতত্ত্ব গুরুসেবা উপদেশ দিবেন। যাহারা প্রকৃত অনুভবী সাধক, কেহ না বলিলেও তাহাদের নিজ নিজ প্রাণ হইতে উদ্ভব হইয়া থাকে। অতএব তোমার অপরাধ হইয়াছে, ক্ষমা প্রার্থনা করো। ললিতা দাসী বললেন, আচ্ছা, স্বাভাবিক একটা চলিত কথা আছে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। এই কথাটির মর্ম কি? বড় বাবাজি মহারাজ বললেন, গুরু ছেড়ে অর্থাৎ গুরুকে উল্লঙ্ঘন পূর্বক যে জন স্বতন্ত্রভাবে কৃষ্ণ ভজন করিয়া থাকে, তাহার কৃষ্ণ প্রাপ্তি তো হয়ই না, বরং অধোগতি হইয়া থাকে। গুরু আনুগত্য না হইলে কোনো কার্য সফল হইতে পারে না। ললিতা দাসী তখন কৃতাঞ্জলি পুটে গললগ্নিকৃত বাসে গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, প্রভু, আমি জানি না যে কাহার নিকট কোন ভাবে কি অপরাধ হইয়াছে। যাহাই হোক, সকলের নিকট আমার প্রার্থনা, আমার দ্বারা যেন কাহারও কোনো অপ্রীতিকর কার্য না হয়। সকলে আমাকে এই ভিক্ষা দিন, অজ্ঞাতসারে যদি কখনো কিছু অপরাধ হইয়া থাকে তাহাও ক্ষমা করুন। বলিয়া সাষ্টাঙ্গে শ্রী শ্রী রাধাকান্ত দেবের সম্মুখে প্রণাম করিল। বাবাজি মহাশয় একজনকে বলিলেন, ঠাকুরের চরণামৃত এবং বৈষ্ণবের চরণামৃত উহাকে খাওয়াইয়া দাও। সে ব্যক্তি তাহাই করিল। নগেনবাবু জিজ্ঞাসা করিলেন, আজ্ঞে দিদির কি পত্য হইবে? বড় বাবাজি মহাশয় বললেন, প্রসাদ আর চরণামৃত ছাড়া কি পত্য হইবে? ললিতা দাসীর অসুস্থ অবস্থায় নগেনবাবু নিজ বাটি হইতে ইহার পথ্যাপথ্যের ব্যবস্থা করিতেছিলেন। আজও তিনি সেইভাবেই বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, আজ্ঞে এই মঠের ভোগ হইতে অত্যন্ত বেলা হইবে, আমি যেরূপ করিয়া আনিতাম সেরূপ করিয়া আনিলে ভালো হয় নাকি? বড় বাবাজি মহাশয় বললেন, সেরূপ করিলেই স্বতন্ত্রতা হইবে। নিজ ইষ্টদেব খাইবেন বলিয়ে বেলায় আর নিজে সকালে দুইটি খাইয়া সুস্থ হওয়া কি ধর্ম যুক্তিসঙ্গত কার্য? যে ইষ্টদেব বেলায় খাবেন আর আমি সকাল সকাল খেয়ে নেব। অতএব তোমরা কোনো ভাবনা করিও না, যদি প্রভুর রাখিবার ইচ্ছা হয় উহাতেই সুস্থ হইবে। নগেন বললেন, আজ্ঞে, স্বাভাবিক অবস্থায় তো কেহ কিছুই বলে না, তবে অত্যন্ত দুর্বল বলিয়াই ভয় হয়। বড় বাবাজি বলিলেন, ভয় কি? প্রভুর অধরামৃত চরণামৃত পাইতে পাইতেই শক্তি লাভ হইবে। নগেন বললেন, আজ্ঞে, তবে আর কি বলিব, অগত্যা সকালে কিছু জল খাবার ব্যবস্থা করলে কোনো দোষ নাই তো? বাবাজি বললেন, আচ্ছা, তোমাদের বিশেষ ইচ্ছা হয়তো দুই একদিন করিতে পারো, কিন্তু ঠাকুরের ভোগ হওয়া চাই। নগেনবাবু তাহাতেই স্বীকৃত হইয়া তাহার পরদিবস নানারূপ ফল সংগ্রহপূর্বক মঙ্গল আরতির সময় ভোগ দিয়া বাবাজি মহাশয়ের নিকট লইয়া গেলেন। বাবাজি মহাশয় প্রথম দিবস কিঞ্চিৎ গ্রহণ করিয়া ললিতা দাসীকে দিতে বলিলেন। দ্বিতীয় দিন যেমন বাবাজি মহাশয়ের সম্মুখে লইয়া গেলেন, অমনি তিনি থালাখানা একটা জিহ্বা স্পর্শ করিয়া দিলেন এবং তৃতীয় দিবস একেবারেই নিষেধ করিলেন। সুতরাং ললিতা দাসীরও খাওয়া হইল না। ললিতা দাসী কাতর কণ্ঠে নগেনবাবুকে বলিলেন, দেখো ভাই, এইভাবে খাওয়াটা বাবাজি মহাশয়ের অভিমত নহে, অতএব তোমরা আর এরূপ বৃথা চেষ্টা করিও না। যদি রাখিবার মন হয় তবে অমনি সুস্থ হইবে। আমি প্রসাদ আর চরণামৃত ছাড়া কিছুই খাইব না। এদিকে বাবাজি মহাশয় একজন দ্বারা ললিতা দাসীকে ডাকাইলেন। ললিতা দাসী অতি ধীরে ধীরে আসিয়া প্রণাম করিবা মাত্র আদেশ করিলেন, দেখো,
তাড়াতাড়ি স্নান করিয়া ঠাকুরের তরকারি অমনিয়া কর গিয়া ললিতা দাসিয়া আদেশ অনুসরণ করিতে লাগিলেন। ইচ্ছাময়ের ইচ্ছা। কুঞ্জদাদা ঠাকুরের রান্না করিতেন, তাহার শরীর কিছু অসুস্থ হওয়ায় বাবাজী মহাশয় ললিতা দাসীকে রান্না করিতে আদেশ করিলেন। সকলে শুনিয়া অবাক। যে লোক অতি ধীরে ধীরে কষ্টের সহিত চলাচল করে, সে আজ 50-60 জনের উপযোগী রান্না করিতে আদিষ্ট। কেহ বা মনের কথা গোপন করিতে না পারিয়া বাবাজী মহাশয়কে বলিলেন, আজ্ঞে, ও যে মরা মানুষ, ও কিরূপে রান্না করিবে? বড় বাবাজি বললেন, দেখো, শক্তি গাছের ফল নয় যে কেহ আনিয়া দেবে, বা বৃষ্টির জল নয় যে আকাশ হইতে পতিত হইবে। সেবা না করিলে শক্তি পাইবে কোথায়? সেবা কার্যে প্রবৃত্ত হইলে যাহার সেবা তিনি ক্রমে শক্তি সঞ্চয় করিবেন। বাস্তবিক তাহাই হইল। ললিতা দাসী অক্লান্তভাবে রান্না করিল। বাবাজী মহাশয়ের মনে কি খেয়াল হইল, পরদিবস রাত্রে শ্রী জগন্নাথ দেবের ভোগ দিয়া বৈষ্ণব সেবার জোগাড় করিলেন। 1 মণ দুগ্ধের সুজির পায়েস, অন্যান্য অনেক রূপ বস্তু প্রস্তুত করিবার ভার একমাত্র ললিতা দাসীর ওপরে দিলেন। ইহার ইচ্ছায় সমস্ত নির্বাহ হইয়া গেল। বৈষ্ণবগণ উপস্থিত হইলে বাবাজী মহাশয় ললিতা দাসীকে পরিবেশন করিতে আজ্ঞা করিলেন। ললিতা দাসী ও বাবাজী মহাশয়ের আজ্ঞা শিরে ধারণ পূর্বক ইহার চরণে প্রণাম করিয়া পরিবেশন করিতে প্রবৃত্ত হইলেন। সকলে দেখিলা অবাক, ঠিক যেন একটা কাঠের পুতুল সুতা তারা কেহ নাচাইতে লাগিল। প্রায় 250 মূর্তি বৈষ্ণব ও দুঃখী কাঙালি মহাপ্রসাদ সেবা করিলেন। ললিতা দাসী অক্লান্তভাবে সকলকে পরিবেশন করিল। সকলেই এই অলৌকিক ব্যাপার দর্শনে বাবাজী মহাশয়ের কৃপা শক্তির জয় দিতে লাগিলেন। ভক্তগণ, বড় বাবাজী মহাশয়ের লীলা অনন্ত। এখানে ললিতা সখীমার যে গুরু ভক্তি এবং সেবা, বিগ্রহস্বরূপ ললিতা দাসী, সেবা ছাড়া যিনি বাঁচতে পারেন না, সেবা করলেই সেবার অধিষ্ঠাত্রী দেব যার জন্য সেবা করছেন, সেই ভগবান তাকে কৃপা করে শক্তি সঞ্চার করবেন, যাতে তিনি জগৎ কল্যাণের জন্য আরও সেবা করতে পারেন। অর্থাৎ এখানে গুরু আজ্ঞা পালন করে জগৎ কল্যাণ সাধন করেন এইসব মহাপুরুষেরা। এনাদের কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। জয় জয় নিত্যানন্দরাম, জয় জয় বড় বাবাজি মহারাজ, জয় জয় পূজ্যপাদ বাবাজি মহারাজ।